আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, মজার একটি কাচ্চি রেসিপি নিয়ে এসেছি। যেহেতু কয়েকদিনের ভিতরে আমাদের পবিত্র ঈদুল আজহা শুরু হবে, সেহেতু সবার ঘরে ঘরে গোশ মাংস থাকবে। সেই দিন যদি এই কাচ্চিটা রান্না করেন, সবাই খেয়ে কিন্তু একদম চেটে পুটে হাত খেয়ে আপনার রান্নার প্রশংসা অবশ্যই করবে। তো চলেন দেখে আসি কিভাবে রান্না করতে হয়। তো আমি এখানে 1 কাপ গরম পানি নিয়েছি। নিয়ে আমি টেবিল চামচ দিয়ে একদম ভরপুর করে আমি 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি 4 চামচ দিয়ে 3 চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর এই দুধের সাথে ঘি দিলে কিন্তু গ্রানটা অনেক ভালো আসে। তো কাচ্চির প্রথম কাজটাই এটা। আর আমি এখানে একটু জর্দা রং ইউজ করেছি। আপনারা কিন্তু ঘরে জাফরান থাকলে জাফরানটা ইউজ করতে পারেন। তো আমি এটা ভালো করে মিক্স করে সাইডে রেখে দিব। তো এইখানে কাচ্চি লাগবে। আমি এখানে খাসি নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা কিন্তু এটা গরু দিয়েও করতে পারেন, সেম প্রসেসে, শুধু গরুর গোশটা হবে। তো এইদিকে আমি খাসিটা ভালো করে ধুয়ে নিব। আর এইদিকে আমি আজকে রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে রান্না করব। এই কাচ্চি মশলাটা আমার আগের ছিল, আমি হাফ দিয়ে রান্না করেছিলাম। আর এই প্যাকেটের মধ্যে লেখা আছে 2 কেজি পরিমাণ একটা পুরাটা দিতে হয়। যেহেতু আমি আগেও 1 কেজি রান্না করেছিলাম, তাই হাফ দিয়েছি, আজকে হাফ দিব। তো এইদিকে আমি আদা রসুন একদম টেবিল চামচ দিয়ে একটু ভরে ভরে 2টা চামচ দিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ব্লেন্ডার করে নিয়েছি, ওটাও আমি টেবিল চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। এখানে টক দই দিয়েছি 2 চা চামচ। আর আমার ঘরে গুঁড়া মরিচটা ছিল না, আমি বাটা মরিচটা ইউজ করেছি 2 চা চামচ। আপনারা কিন্তু এখানে গুঁড়া মরিচটা জাল পছন্দ সেই অনুযায়ী দিবেন, স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, 2-3টা লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করেছি 2 চা চামচ। তারপর এখানে হলুদ দিলাম 2 চা চামচ। এখানে ধনিয়া দিলাম 1 চা চামচ। আর এই যে মশলাটা, যেটা আমার আগে হাফ ছিল, আমি ওই হাফটা দিয়ে দিলাম এখানে। রাঁধুনি যে আপনার কাচ্চির যে মশলাটা আছে, ওইটা আমি হাফ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচের 1 কাপের পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর অল্প একটু জর্দা রং দিয়েছি গোশটার মধ্যে লাগানোর জন্য, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন, আপনারা ভালো করে মিক্স করে নেবেন। এই যে দেখেন, হাত দিয়ে কিন্তু যতক্ষণ মাখবেন এতটাই ভালো হবে। আর এইখানে আমি 2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দেখেন, একদম সুন্দর করে মাখিয়ে নেবেন অনেকক্ষণ মিক্স করে। এই মাখানোটাতেই কিন্তু কাচ্চিটা অনেক ভালো লাগে, অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তো এই যে মাখানো হয়ে গেলে আমি এটা উপরে একটু কিশমিশ দিয়ে দিব। আর এইখানে আমি একটু কেওড়া জল দিব। তো আমি কেওড়া জলটা 1 চা চামচের মতন দিয়েছি, অল্প একটু। এই কেওড়া জলটা দিলে গ্রানটা অনেক ভালো আসে। তো আমি আবার একটু মাখিয়ে নিব। তো মাখানোর পর আমি এটা রেখে দেব এক সাইডে 1 ঘন্টার জন্য। আপনারা সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন। তো আমি চুলায় বসিয়ে দিলাম একটু পানি। এই পানি দিয়ে আমি আজকে রান্না করব। তো আমি আজকে রান্না করব বাসমতি চাল দিয়ে না, আমার ঘরে পোলাও চাল ছিল, পোলাও চাল দিয়ে আমি কাচ্চি রান্না করতেছি। আপনারা কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করলে কাচ্চিটা অনেক সুন্দর আসবে। যেহেতু আমার হাতের কাছে ছিল না, সেহেতু আমি পোলাও চাল দিয়ে এই কাচ্চিটা করছি। তো সেম প্রসেসে আপনার পোলাও চাল দিয়ে করতে পারেন। তো আমি এখানে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, লবণটা স্বাদ মতো দিয়েছি। বলক ওঠার পরে আমি পোলাও চালগুলো দিয়ে দিয়েছি, দেখতে পারছেন। তারপরে একটু আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছিলাম। আপনারা কিন্তু পানি দিবেন 1.5 কেজির মতন, কারণ এইটা জর্জরা হবে এর জন্য। তারপর আমি এক পাশে বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিলাম 2 কাপের মতন। দিয়ে আমি এটা একটু বেরেস্তা করার জন্য চুলাটা একদম বাড়িয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু মচমচা থাকে। তারপরে আমি এদিকে দেখি 50% হয়ে গেছে। ভিতরে দেখেন, আপনারা একটু একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন। আমি এখন চুলাটা অফ করে এটা একটু ছেঁকে নিব। তো আমার এদিকে কিন্তু ছাঁকা হয়ে গেছে। দেখেন, ভাতটা কিন্তু পুরোপূর্ণ হয়নি, আমার 50% হয়েছে। যেহেতু পোলাও চাল, সেহেতু 50% করলেই হবে। তো এইদিকে আমি 5টি আলু নিয়েছি, আস্তে আস্তে একটু জর্দার রং দিয়ে আমি একটু ভেজে নিব। আর এইদিকে দেখেন আমার বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। তো আলুটাও এইদিকে সুন্দর করে আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখন হবে ফাইনাল কাজ। 1 ঘন্টা রেস্টে দেওয়ার পর আমার মনে পড়লো যে আমি টমেটো সস দিইনি। তো আমি আবার টমেটো সসটা দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু মাখানোর সময় টমেটো সসটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে আমি কিন্তু টমেটো সসটা পছন্দ অনুযায়ী নয়, আপনার টমেটো সসটা এখানে দিবেন 2 টেবিল চামচের মতো। তারপর যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম। এই তেলটা অবশ্যই দিবেন, তেলটা দিলে গ্রানটা অনেক ভালো আসে।
তো যাই হোক আমি সব কিছু দিয়ে তারপর আমি ভাতগুলো গরম গরম অবস্থায় ভাতগুলো দিয়ে দিলাম, যে ভাতগুলো হাফ করা দেওয়া ছিল আর কি। তো আপনারা পোলাও চালটা কিন্তু ওই রকম বুঝিয়ে দিবেন। আর কাচ্চি যদি আপনার বাসমতি চাল দিয়ে করেন সেখানে 1 থেকে 1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবেন ভালো করে, তারপরে আপনারা কিন্তু ভাতটা সিদ্ধ করতে দিবেন। তো যাই হোক আমি যেখানে করেছিলাম দুধের সাথে আপনার ফুড কালারটা ইউজ করে রেখেছিলাম, সেটা দিলাম অল্প একটু, তারপর কিশমিশ দিলাম, তারপর একটু ধনেপাতা দিলাম, এর সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম একসাথে। তারপর আমি এখানে একটু ঘি ইউজ করতেছি, আর অবশ্যই ঘি ইউজ করবেন, এখানে ঘি ইউজটা করলে অনেক ভালো আসে। হ্যাঁ, আর লবণটা আপনারা বুঝে নেবেন। আর এখানে একটা মিঠা আতর বলে, এটা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে আপনার রেস্টুরেন্টের স্বাদে। অল্প অল্প একটু একটু দিলেই হবে। তো আমি অল্প একটু দিয়ে দিলাম, তারপর এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখেন সুন্দর করে আমি 5টা আলু একসাথে দিয়ে দিয়েছি। তো লেয়ারে আমি আবার ভাত দিয়ে দিলাম। তো ভাত দেওয়ার পরে দেখেন আমি হাত দিয়ে সুন্দর করে এটা গুছিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি আবার সেই দুধের মিশ্রণটা আবার দিয়ে দিলাম। হ্যাঁ, দুধের এই যে জাফরান না, ফুড কালারটা দিয়েছি, আমার ঘরে আজকে জাফরান ছিল না। তারপর আমি এখানে আলু বড়টা দিয়ে দিলাম, তারপর আবার একটু কিশমিশ দিলাম, একটু ধনেপাতা দিলাম। ডেকোরেশনটা আপনাদের যার যার পছন্দ মতো করে সুন্দর করে এটা দিয়ে দিবেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। আবার এই যে দেখেন ঘিটা দিলে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমি এখানে দুধের সাথে ঘি মিক্স করে আমি মাওয়া তৈরি করে নিলাম। আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে আপনারা কিন্তু মাওয়া ইউজ করতে পারেন। তো 1 কাপ পরিমাণ আমি আটা নিয়ে সুন্দর করে পানিতে গুলিয়ে একটু শক্ত করে এটা লাগিয়ে দিচ্ছি, যেন বাতাসগুলো না বের হয়। আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে যে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা, ওইটা আমি একটা কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এই যে দেখেন ঢেকে দিলাম। তো চুলাটা আমি এখন ধরিয়ে দিব। আমি হাই হিটে রান্না করব 5 থেকে 6 মিনিট। তারপর আমি একটা তলে একটা মোটাযুক্ত একটা তাওয়া দিয়ে তারপর আমি 1 ঘন্টার মতো রান্না করব। সহজভাবে এই রান্নাটা কিন্তু আপনাদের কাছেও হয়ে যাবে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো দেখেন আমি তাওয়া দেওয়ার পরে 1 ঘন্টা 10 মিনিট লাগলো আমারটা হতে। তো ফাইনালি কতটা সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। তো একদম সহজভাবে কিন্তু ঈদের দিন সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজার এই কাচ্চিটা রান্না করতে পারেন। সাথে আমি ডিম ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো আজকের মতন এখানেই বিদায়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।